হরটের জামে মসজিদের ইমাম ও খতিব ওয়াইজেল সুমতি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমি অত্যন্ত মহব্বত ছিলাম হজরতের দাওয়াতি জনাব হজরতে মাওলানা জাকারিয়া সাহেব, জনাব হজরতে মাওলানা জাকারিয়া সাহেব আমার হজরতের মূল্যবান আলোচনা করার জন্য, পরিশেষে দোয়া করার জন্য। আমার যেহেতু মুরব্বী, গত বছর আমি দোয়া করছি, তার আগে বছর পয়সা হজরতকে দোয়া করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, হজরতের নসিহত শুনে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কবুল সকল আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন লাগবে একটু বাতাসটা আসতে আসতে আসতেছে না কষ্ট করে আজকে বয়ান করতেছে। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محبة بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে রে আল্লাহর ভয় জিকির কর সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহাম্মদ ইসরাফিল সাহেবের বাড়িতে আজকে 2রা জুন মঙ্গলবার ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম বুজুর্গ উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহাব্বতে উলামায়ে কেরামের মহাব্বতে মাহফিলে শরীক হতে পেরেছি। কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন আমার অত্যন্ত মহাব্বতের মাওলানা মুআজ্জম সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। মন চাচ্ছিল আরও কিছু সময় আলোচনা করুক, যেহেতু মাহফিল স্বল্প টাইমে শেষ হবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে ওনার পূর্ণ আলোচনা আমরা শুনতে পারি নাই। যেহেতু গত 3 বছর হলে আলোচনা করেন, আগেও শুনেছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুক, আরও দীর্ঘদিন ওনার বয়ান শোনার তৌফিক দান করুন, আমিন। আপনাদের এখানে এই পাড়াতে হয়তো আজকে দ্বিতীয়বার আসছি। এর আগে আমি যখন সুবন্দি মাদ্রাসায় ছিলাম
তখন আমার অত্যন্ত মহব্বতের ফজল মণ্ডল ভাই, ওনাদের বাড়িতে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। ওই দিন একটা মাহফিলে এসেছিলাম, কিছু আলোচনা করেছিলাম। আজকে কন্ডাতে দ্বিতীয় মাহফিল। এর আগে আশেপাশে অনেক জায়গায় মাহফিল করা হয়, যেরকম গোপালবাড়িতে এক জায়গাতেই আলহামদুলিল্লাহ 6 বছর হলো মাহফিল করি। ওনারা মহব্বত করেন, ভালোবাসেন। ধামসোনাতেও করা হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আল্লাহ তাআলা রিজিকে রেখেছেন। বর্তমান বড়টা কেন্দ্রীয় মসজিদে ইমাম খতিব হিসেবে আছি। অনেকে হয়তো চেনেন, কাছাকাছি থাকি, কিন্তু হয়তো অনেকের কাছে আজকে নতুনও হতে পারে। আমরা এই যে মাহফিলগুলো হয়, আমি শুনেছি এই বাড়িতে অনেক দিন যাবৎ মাহফিল হয় প্রতি বছর। আপনারা হয়তো এমন কেউ আছেন যারা প্রতি বছর মাহফিলে আসেন, মাহফিল শুনতে আসেন। এই মাহফিলটা কেন করা হয়, আর মাহফিলটা যিনি আয়োজন করেন কেন করেন, আর যারা আমরা শুনতে আসি কেন আসি, যারা আমরা বয়ান করতে আসি কেন আসি, এই তিনটা কেনর জব আমাদের জানা থাকা চাই। যিনি আয়োজন করতেছেন ওনার নিয়ত এমন হওয়া চাই। অনেকেই তো অনেক ধরনের মজলিস করে, অনেক সমাবেশ করে, এক একজনের উদ্দেশ্য এক এক রকম থাকে। বিবাহের অনুষ্ঠান, তারপরে আপনার গানের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, বিভিন্ন নামে অনুষ্ঠানগুলো হয় না। ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলোতেই গুনাহে সয়লাভ। উনি যে অনুষ্ঠান করতেছেন, এই অনুষ্ঠানটা হলো মাহফিল। দিনে মাহফিল। এখানে কি হবে বলে, আল্লাহ আল্লাহর রসুলের কথা হবে, কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, যেটা হুজুর বলতেছিলেন যে দিনই আলোচনা হবে, এখান থেকে কিছু মানুষ হেদায়েত পাবে। এটা হলো ওনার উদ্দেশ্য। 2 নাম্বার, আমাদেরটাই আসি। আমরা কেন মাহফিল করি, ওয়াজ করি? আমাদের উদ্দেশ্য থাকে এটা, আল্লাহর নবী আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। যারা ওলামা একরাম ইলমে নববীর আমানত যারা পেয়েছে, তাদের ওপর দায়িত্ব চলে আসছে। কি দায়িত্ব? যে তারা উম্মতকে আল্লাহর পথে আহ্বান করবে। এর কারণ বলে, আগে তো নবীর সিলসিলা ছিল। আল্লাহ তাআলা প্রথম যে মানুষ তৈরি করেছেন তাকে কি বানাইছেন? নবী বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাম, উনি কি ছিলেন? নবী ছিলেন। নবীদের কাজ কি? আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। বলে নবী তো নাই, নবী আসার রাস্তা বন্ধ। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর দুনিয়াতে নবী হিসেবে কেউ আসবেন না, আসার সুযোগ নাই। বলে নবীওয়ালা কাজ, এই জিম্মাদারি কে নিবে? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা এরাই হলো নবীর ওয়ারিস। ওয়ালাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই আলেম ওলামা আল্লাহর নবীর টাকা পয়সার ওয়ারিস না, স্বর্ণ দানার রূপার ওয়ারিস না। কিসের ওয়ারিস? ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। ইলমের ওয়ারিস, জ্ঞানের ওয়ারিস। ফামান আখাযাহু আখাযা মিন হাদ্দি ওয়াফির। যেখান থেকে অর্জন করলো সে অনেক কিছু পেয়ে গেল। সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলে গেছেন, তুমি যদি একটা আয়াতের ইলম অর্জন করো, তাহলে এটা তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। ওলামা ইকরামের দায়িত্ব অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। যারা সাধারণ মানুষ, তাদের দায়িত্ব কি? বলে দিন তারা জানে না, দিন তারা জানে না। বলে দিন জানার জন্য এই ওলামা ইকরামের সান্নিধ্য অবলম্বন করা, এটা বিভিন্নভাবে হতে পারে। এর একটা মাধ্যম ওয়াজ মাহফিল, আর একটা মাধ্যম দাওয়াতে তাবলীগ, আর একটা মাধ্যম এক আলেমের কাছে নিয়মিত যাতায়াত করা, আর একটা মাধ্যম
যেটা আসল মাধ্যম, সেটা হলো দ্বীনি মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়া। ভর্তি হয়ে গেলে ওখান থেকে সে দ্বীন শিখবে। তাহলে কারো নিয়ত যদি এমন থাকে, যাই ওখানে গেলে তো কিছু খিচুড়ি বা তবারকের ব্যবস্থা আছে, কিছু টাইম ওখানে কাটাইলাম, তবারকটা খেয়ে আসলাম, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর একটা উদ্দেশ্য, ও আমার আত্মীয়, ওর বাসায় যদি না যায় তাহলে আবার পরবর্তীতে একটু মন খারাপ করবে, এই উদ্দেশ্য। এরকম আরও অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এ উদ্দেশ্য থাকা উচিত না। উদ্দেশ্য হবে, আমি তো দিনের অনেক কিছুই জানি না, ওখানে দিনে বিষয়ে আলোচনা হবে, আমি ওখান থেকে কিছু শিখে আসব, ওটা আমার বাস্তব জীবনে প্রয়োগ করব, আমি পরবর্তীতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই নিয়ত ছাড়া যদি অন্য নিয়তে এসে থাকেন, এখনই নিয়ত চেঞ্জ করেন। নিয়ত হবে দিন শেখা। কি শেখা বলেন? দিন শেখা। শিখে তারপর আমল করব। শিখে তারপর কি করব? আমল করব। কতদিন যাবত মাহফিল হয়? তাহলে 28 বছর হলো মাহফিল হয়। তাহলে এই 28 বছর যারা মাহফিল শুনতেছেন, যদি একটা করেও আমল শিখতেন অথবা শিখেছেন, তাহলে 28টা আমল আপনি শিখতে পারছেন। পক্ষান্তরে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে যদি বের করে দিয়ে থাকেন, তাহলে 28তম মাহফিলে এসেও আপনার আমল নামা 0, শেখার জায়গা 0। এমন যেন না হয়। আজকে আমরা কিছু শিখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমি যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার অভ্যাস। সেই হিসেবে যেহেতু মুরব্বীদেরকে অনেকেই মারা গেছে, জন্য আজকের আলোচ্য বিষয় হিসেবে যেটা আমার কাছে খুব উপযোগী মনে হয়েছে, সেটা হলো পিতামাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করা। প্রাসঙ্গিক আরও কিছু আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলের কান দিয়ে আলোচনাটা শুনে আমলের তৌফিক দান করেন, আমিন। পিতামাতার খেদমত করা, এ বিষয়টা আলোচনায় নিয়ে আসার কারণ বলে, বর্তমান সময়ে মানুষ পিতামাতার প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। নিজ সন্তান, নিজ বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছে। এত ব্যস্ত, পিতামাতার খবর নেওয়ার সময় সন্তানের নাই। অনেকে এমন আছে, নিজের পিতামাতার খোঁজ নেওয়ার সময় নাই, কিন্তু পীর সাহেবের দরবারে হাজিরা দিতে কোনোদিন তার মিস নাই। বছর বছরে মাসে মাসে পীর সাহেবের দরবারে যায়, কিন্তু পাশে পিতা শুয়ে থাকে, পিতার কোনো খবর নেয় না, মার কোনো খবর নেয়। আমাদের আলোচনা হওয়া চাই, জানা চাই পিতামাতা আসলে আমাদের জন্য কি, এটা আমাদের বোঝা চাই। বলে পিতামাতা হলো আমার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, বলে পিতামাতার হক সন্তানের জন্য কেমন? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাতে যাওয়ার কারণ, পিতামাতাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। পিতামাতার খেদমত যদি যথাযথভাবে করতে পারো, তাহলে পিতামাতাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। পক্ষান্তরে পিতামাতার হক যদি আদায় না করে থাকো, তাহলে এই পিতামাতাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বলে পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন।
কোনো বান্দার কোনো সন্তানের উপর যদি তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলাও তার উপর রাজি হয়ে যান। কোন সন্তানের উপর যদি মা বাবা নারাজ হয়ে যান, বলে স্বয়ং আল্লাহ তাআলাও তার উপর নারাজ হয়ে যান। বলে সন্তান এটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে। শেষের দিকে এই বিষয়ে 2-4টা কথা বলবো নি, যেহেতু আলোচ্য বিষয় পিতামাতার খেদমত, এই বিষয়টাই শেষ করি। পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন কেমনে খেদমত করতে হবে। قال الله سبحانه وتعالى وقضى ربك, তোমার প্রভু তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমার জন্য ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না। একমাত্র ইবাদতের উপযুক্ত কাকে মনে করতে হবে বলেন? জোরে বলেন কাকে? আল্লাহ। বলে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বলে আমরাও তো প্রতিদিন এই স্বীকারোক্তি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, কমপক্ষে 5 বার দেই, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও প্রভু একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। একমাত্র শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আপনারও ইবাদত করি। বাস্তবে আমাদের আমলের দ্বারা এটা বোঝা যায়, আমরা তো করার কথা ছিল একমাত্র আল্লাহর রেজামন্দি অর্জন, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল, একমাত্র তার দাসত্বের জন্যই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। এক আল্লাহর ওলি বলেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कम न था कर्रुबिया। আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন তার জন্য, আর তার ইবাদতের জন্য তো, তার দাসত্বের জন্য তো ফেরেশতা কুল কম ছিল না। একনিষ্ঠ সারেন্ডারের জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন। এই জন্য মানুষ তৈরি করার সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমার আপনার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার দাসত্ব। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই জন্য কোনো পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন না। মা বাবাকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়ার কারো সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আমাদেরকে টার্গেট থাকবে একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়ার কারো ইবাদত করব না। আল্লাহ তাআলা তারপরেই বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে ইহসানের আচরণ করবা, তাদেরকে ভালোবাসবা। বলে ইহসান কাকে বলা হয়? বলে ইহসান বলা হয় অপর পক্ষ থেকে যদি জুলুম হয়, এর জুলুমের বিনিময় যদি দেওয়া হয়, এটাকে বলা হয় পাল্টা জবাব, এটা জায়েজ। বলে অপর পক্ষ থেকে ভালো আচরণ, তার বিপরীতে খারাপ যদি করা হয়, এটা হলো খারাপ আচরণ। অপর পক্ষ থেকে খারাপ আচরণ, তার বিপরীতে যদি ভালো করা হয়, এটা হলো উত্তম আচরণ।
আর ইহসান বলা হয় অপর পক্ষ থেকে ভালো আচরণ হোক অথবা খারাপ আচরণ হোক, এটা দেখার বিষয় না, বরং নিজের পক্ষ থেকে সর্বদা ভালো আচরণ জারি রাখা, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়াজ ছাড়া ভাই, আপনারা আওয়াজ করলে তো বয়ানের থাকবে না, মানুষই কয়েকজন, তার মধ্যে যদি আওয়াজ হয় তাহলে আলোচনার কি থাকবে না, আলোচনার ধারাটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তাহলে অপর পক্ষ থেকে যদি খারাপ আচরণ হোক অথবা ভালো আচরণ, তার বিপরীতে ভালো আচরণ যদি হয়, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, তাদের পক্ষ থেকে ভালো আসলে তার বিপরীতে ভালো, তাদের পক্ষ থেকে যদি খারাপ আচরণ হয় তার বিপরীতে খারাপ, বলে না খারাপ না, তার বিপরীতেও ভালো। মা বাবা খারাপ আচরণ করতেছে, তার বিপরীতে কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে, এটা হলো ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ আমার বান্দা, মা বাবার দুজন থেকে কোনো একজন অথবা দুজনই যদি বার্ধক্য বয়সে তোমার কাছে উপনীত হয়ে যায়, তাদের কোনো আচরণে কষ্ট পেয়ে তুমি কিন্তু বলো না। খুব ভালো করে বুঝবেন মা বাবার সাথে ইহসানের আচরণ কেমন হবে, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। মা বাবা তোমার সাথে একটা রূঢ় আচরণ করেছেন, একটা খারাপ ব্যবহার করেছেন, যেই খারাপ ব্যবহার যদি ছেলে করতো তারে তুমি একটা চটকানে দিয়ে দিতা, তোমার বন্ধু করলে তার সাথে তুমি বাজে বিহেভ করতা, কিন্তু করেছে তোমার মা, করেছে তোমার বাবা, বলে এখানে কিন্তু বলারও অনুমতি নাই। মা বাবা খারাপ আচরণ করেছে, বলো না, কেননা এই বলার কারণে সে পাল্টা কষ্ট পাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা তো জানেন এমন কিছু কমিনা থাকবে যারা মা বাবার ব্যবহারে অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে বলা তো দূরের কথা, তাদেরকে ধমক পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবারে কখনো ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সদা সর্বদা মুহাব্বত এবং ভালোবাসা দিয়ে নম্র স্বরে কথা বলো। মা বাবার কথার আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন জোরে না হয়ে যায়। মা বাবার আওয়াজে, মা বাবার সাথে কথা বলার সময় যেন বেয়াদবির সুরে কথা না হয়, ধমকের সুরে কথা না হয়, অভিযোগের সুরে যেন কথা না হয়, বরং মা বাবার সাথে কথা হবে নম্রতা এবং ভদ্রতা, ভালোবাসার কথা হবে। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, খালি এতটুকু করলেই হবে না, বরং তোমার রহমতের দুইটা পাখা তাদের জন্য তুমি মিলিয়ে দাও, তাদের জন্য তুমি খেদমতে নিজেকে ব্রত বানায় দাও। তারা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, তার জন্য তুমি লাঠি হয়ে যাও, তাকে হাঁটাও। খাইতে পারে না হাত দিয়ে, তাকে হাতে মুখে খাবার তুলে খাওয়াও। বলে পায়খানা পেশাব জায়গা মতো গিয়ে করতে পারে না, পায়খানা পেশাব তার পরিষ্কার করে দাও। বলে মা বাবার খেদমত তোমার যথাযথভাবে এভাবে করো, এতেও তোমার বুঝি হক আদায় হবে না? না না। বলে এরপরে আর একটা কাজ করবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে তুমি আবার বলো, প্রভু রব্বি, আল্লাহ, আয় আল্লাহ, ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের উপর আপনি দয়া করেন যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় আমার উপর দয়া করেছিলেন। ভাই আপনি খেয়াল করেন, আপনার মা বাবা আপনার উপর কি দয়া করেছেন এটা জানার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই।
আপনি আপনার সন্তানের জন্য ছোটবেলায় কতটুকু স্যাক্রিফাইস করেছেন, কতটুকু ছাড় দিয়েছেন, কতটুকু নিজেকে উজাড় করে ভালোবেসেছেন অথবা বাসতেছেন। আপনি যে সন্তানকে ভালোবাসতেছেন, এই ভালোবাসার কথা সন্তানের কিন্তু বড় হওয়ার পরে মনে থাকবে না। আপনি ভালোবাসার সময় শয়তান আপনার একটা ধোঁকা দিচ্ছে, আমি যেভাবে আমার সন্তানরে ভালোবাসি, আমার মা বাবা তো এরকম ভালোবাসে নাই, বাসলে তো মনে থাকতো। মনে থাকার বয়সে তো আপনার মা বাবা ওই ভালোবাসাটা দেখায় নাই, যেই টাইমে দেখাইছে সেই কথা আপনার মনে নাই। বলে নিজের সন্তানের দিকে খেয়াল করে, নিজের বিবির গর্ভকালীন অবস্থার দিকে খেয়াল করে, আপনার মা কতটুকু কষ্ট করেছে আপনাকে গর্ভে নিয়ে। আপনি পেটে আসার পরে তার আবক হয়েছিল, সে ঠিকমতো খাবার খেতে পারে নাই, বমি করতে করতে জীবনটা শেষ হয়ে গিয়েছিল, তারপরে আপনাকে বিরক্ত মনে করে নাই, আপনার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেয় নাই। এরকম সন্তান যার কারণে আমি খেতে পারি না, ঠিকমতো চলতে পারি না, পরিশ্রম করতে পারি না, সব জায়গায় বাধা, এই সন্তান আর পেটে রাখবো না, এটা সিদ্ধান্ত নেয় নাই। আপনার বাবা আপনার জন্য সর্বদা সর্বদা স্যাক্রিফাইস করেছে, কিন্তু কখনো বিরক্ত হয় নাই। আল্লাহ তাআলা বলেন যে তুমি এমনভাবে দোয়া করো, আয় আল্লাহ আমার সন্তান, আমার মা বাবা এমনভাবে আমার খেদমত করেছে যেভাবে আমি আমার সন্তানের খেদমত করতেছি। বলে এভাবে আমার উপরে যেরকম আমার মা বাবা দয়া করলেন, আপনি আমার মা বাবার উপর সেরকম দয়া করেন। মা বাবার খেদমতটা কত জরুরি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, মান যারা কবরা আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ, মা বাবা মারা যাওয়ার পরেও যদি কোনো সন্তান মা বাবার কবর প্রত্যেক জুমায় জিয়ারত করতে যায়, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কুতিবাত লাহু বারাআতুন, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা জীবিত যাদের আছে তারা মা বাবার খেদমত করব, যাদের মারা গেছে তারা প্রত্যেক জুমায় কবরস্থান পাশে, মাঝে মাঝে জুমার দিন আমিও আসি এখানে জিয়ারতে কবরের জন্য। হযরত বললেন প্রতি জুমায় উনি আসেন। আল্লাহ তাআলা এই সিলসিলাটা আমৃত্যু ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কেন যাবেন? অনেকের আমাদের ভিতরে আমৃত্যুর ভাব, আমাকে লোকে ভয় পায়, এই জন্য আমার ভাবের সীমা নাই। আমার অনেক সম্পদ, এই জন্য আমার ভাবের সীমা নাই। আমার অনেক দাপট, আমার অনেক ক্ষমতা, আমি নেতা, আমার ভাবের শেষ নাই। বলে এই ভাবওয়ালারা মাঝে মাঝে কবরস্থানে যাবে। মাঝে মাঝে আমরা সবাই কবরে গিয়ে চিন্তা করব, এই কবরস্থানে অনেক ভাবওয়ালারা গেছে, সব মাটিতে মিশে গেছে। এই কবরস্থানে অনেক সুঠাম দেহের অধিকারী শক্তিশালী ছিল, তারাও মাটির কবরে গিয়ে মিশে গেছে। এই কবরস্থানে অনেক দুর্বল গেছে, তারাও মাটিতে মিশে গেছে। এই কবরস্থানে যখন আসে, এই কবরস্থানে আসার পরে তার জন্য, সবার জন্য যেটা বাজেট, ওই ভাবওয়ালার জন্য সেটা বাজেট, নেতার জন্য সেটা বাজেট, কর্মীর জন্য একই বাজেট। বলে এই কবরস্থানে ধনীর জন্য যা বাজেট, গরিবের জন্য সেটা বাজেট। এই কবরের ভিতরে কোনো বৈষম্য নাই। এই কবরে এসে মাঝে মাঝে ফিকির করা দরকার। বলে কবরে যদি আসা যায় তাহলে দিলের ভিতরে নরমি তৈরি হয়। বলে তাহলে আমরা মা বাবার কি করব বলেন? খেদমত করব। মা বাবার খেদমত কেমনে করব? আল্লাহর নবীর এক সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুমান আহাক্কু বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার বুকে যত মানুষ আছে এদের ভিতরে কে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার আশা করে, আমার জন্য জরুরি তার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহর নবী বলে দিলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করলেন থুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলে আবুকা, তোমার পিতা, তারও খেদমত করতে হবে। এভাবে আল্লাহর নবী হাদিসের ভিতরে মার কথা আনলেন কয়বার? 3 বার। বাবার কথা আনলেন 1 বার। এর মাধ্যমে আমাদের সমাজে একটা ভুল মেসেজ চলে যায়। সেটা হলো আল্লাহর নবী এক হাদিসের ভিতরে ইরশাদ করলেন মার কথা 3 বার, বাবার কথা 1 বার। এই জন্য অনেক ছেলে মেয়ে আছে তারা মাকে মাথায় তুলে রাখে কিন্তু বাবার দ্বার ধারে না। আল্লাহ কইছে 1 বার, হ্যাঁ তেমন মানার দরকার নাই। বিষয়টা আসলে এমন না। আল্লাহর নবী এক এক সময় এক এক হাদিসের ভিতরে এক এক আমল এক এক সাহাবীর ক্ষেত্রে এক একভাবে বলেছেন। যেই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন হয়তো তার জন্য এটাই প্রযোজ্য ছিল। তার কারণ হলো আল্লাহর নবীর কাছে অনেক সময় জিজ্ঞাসা করা হতো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হতো সর্বোত্তম আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কখনো বলতেন আসসালাতু আলা ওয়াক্তিহা, ঠিকমতে নামাজ পড়া, ওয়াক্তমতে নামাজ পড়া। কোন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেন জিহাদ করা, কোন হাদিসের মধ্যে বলতেন মা বাবার খেদমত করা। কোন হাদিসের ভিতরে এক এক হাদিসের ভিতরে এক একটা আমলকে বেশি গুরুত্বের কথা বলেছেন। বলে বেশি গুরুত্ব কথা বলার দ্বারা হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম লেখেন যেই সাহাবীর ভিতরে যেটা দুর্বল আল্লাহর নবী দেখতেন, বলতেন এটা তোমার জন্য সর্বোত্তম আমল। এই জন্য পার্সন হিসেবে, ব্যক্তি হিসেবে এক একজনের জন্য এক এক আমল করাটা বেশি জরুরি। এই জন্য যারা শুধু মায়ের খেদমত করেন, বাবার ধার ধারেন না, খবরদার। যত হাদিস খেদমতের ব্যাপারে আসছে সব জায়গার ভিতরে মা বাবার কথা একসাথে আসছে। শুধু এক জায়গার ভিতরে মার কথা 3 বার, বাবার কথা 1 বার। এটাকে পুঁজি করে কখনো বাবার বিদ্বেষী হয়ে যায়েন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? মা বাবা দুজনের খেদমত করতে হবে, তবে মার একটু বেশি করবেন, কেননা মার অবদানটা তো আসলেই বেশি। কি বলেন? মা মরে গেলে বাবা হয় তাওই, সন্তানরা হয় বোনের বাওই। এটা আমাদের দেশে প্রচলন আছে যে মা যদি মারা যায় বাবার সন্তানের তেমন খবর রাখে না। এমন বাবা কম পাওয়া যায় যে স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া বিবাহ ছাড়াই থাকে। এরকম কম পাওয়া যায়, পার্সেন্টেজ আছে আলহামদুলিল্লাহ। এরকমও আছে যে সন্তানের মুখের দিকে তাকায় বাবা তার যৌবন, জীবনের আশা নিরাশা সব ছেড়ে দিচ্ছে, সন্তানের পিছনেই তার জীবন কাটায় দেয়। এরকম আছে, তবে ইল্লা মাশাআল্লাহ খুব কম। তবে এরকম অহরহ আছে সন্তানের মুখের দিকে তাকায়া স্বামী পরিত্যক্তা অথবা স্বামী মারা যাওয়ার পরে আর জীবনে বিবাহ শাদী করে না, সন্তানকে পিছনেই সময় ব্যয় করে। মার অবদান সন্তানের প্রতি বেশি। এই জন্য এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মার কথাটা বেশি বলছে। তাহলে আমাদের জন্য সর্বোত্তম আমল কোনটা এটা জানার জন্য আমরা একটু যাই হাদিসের ভিতরে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম সর্বোত্তম আমল আল্লাহর কাছে কোনটা? আল্লাহর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ আদায় করা। কি করা বলেন? টাইম মতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ আমার বান্দারা, নামাজটা কিন্তু টাইম মতে একটা নির্ধারিত সময়ের জন্য ওয়াজিব, ফরজ করা হয়েছে। সময় মতো নামাজ আদায় করা এটা ফরজ। সময় পার হয়ে নামাজ পড়া এটার দ্বারা কিন্তু কাজা আদায় হয়, ফরজিয়ত পূর্ণ আদায় হয় না। এই জন্য অনেক এমন দোকানদার আছে মাগরিবের নামাজ, এশার নামাজ এক সময় আদায় করে নেয় রাত্রিবেলায় ঘুমানোর আগে। খবরদার এই কাজ করবেন না। আপনি ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। অনেক ব্যস্ততা জীবনে আসবে, জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক ব্যস্ততা আসবে, তবে কোনো ব্যস্ততার কারণে আমরা নামাজকে পরে রাখবো না। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। আগে নামাজ, তারপরে অন্য কাজ। সবাই বলেন আগে নামাজ, বলেন আগে নামাজ তারপরে অন্য কাজ। কিন্তু আমাদের হয়ে গেছে আগে অন্য কাজ তারপরে নামাজ। এই জন্যেই তো আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচায় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং গুনাহের কাজ থেকে বাঁচায়, কোরআন বলতেছে। কিন্তু একজন মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে গীবতও করে, নামাজও পড়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, আত্মসাৎ করে, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নামাজও পড়ে গুনাহের কাজ অন্যগুলিও করে। বোঝা গেল এই ব্যক্তির নামাজটা আসল নামাজ হয় নাই। তার কারণ হলো আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআনের কথা মাঝে মাঝে দু একটা ভুল আছে, নাউজুবিল্লাহ, একটা কথাও ভুল নাই। সমস্ত মুসান্নিফ কিতাব লেখার পরে, সমস্ত লেখক কিতাব লেখার পরে একটা ঘোষণা লিখে দেয়, আমার এই বইটা লেখা হয়েছে, এই বইয়ের ভিতরে কারো দৃষ্টিতে যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাকে জানাবেন, জানিয়ে বাধিত করবেন। আমি পরবর্তী এডিশনে, পরবর্তী সংস্করণে ওই ভুলটা শুধরিয়ে আবারও প্রকাশ করব। লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব তার হাবিবকে দান করলেন, এই কিতাবটা লিখে সর্বপ্রথম ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এমন একটা কিতাব কোরআন, যেই কিতাবের ভিতরে মিথ্যা তো দূরের কথা, এর ভিতরে সন্দেহেরও অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সমস্ত গুনাহ থেকে, অশ্লীলর থেকে বাঁচায় রাখে। আমার নামাজ আমাকে মিথ্যা থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমাকে অশ্লীল কাজ করা থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমাকে সুদ খাওয়া থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমাকে জিনা করা থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমাকে নেশা করা থেকে বাঁচায় নাই, আমার নামাজ আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা থেকে বাঁচায় নাই। বোঝা গেল আমি নামে নামাজি হলেও কাজে নামাজি হতে পারি নাই। এই জন্য অক্তমতে নামাজ আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেন? বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজটাই হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি। জান্নাত যদি পেয়ে যাই, চাবি যদি না থাকে জান্নাতে ঢুকতে পারবো না। এই জন্য তালা, জান্নাতের তালা খুলতে হলে, জান্নাতের তালা খুলতে হলে কি লাগবে বলেন? চাবি লাগবে। এই চাবিটা অর্জন করার দরকার আছে না ইনশাআল্লাহ? বলে এই চাবিটা অর্জন করার জন্য নামাজটাকে যথা টাইমে আদায় করব। মা বোনরা অনেকে বয়ান শুনতেছেন, তাদের উদ্দেশ্যেও বলি, মা বোনরা নামাজের টাইমের দিকে একটু বেশি বেখেয়ালি। তার কারণ তারা তো আর জামাতে যাওয়া লাগে না। যারা জামাতে নামাজ আদায় করে মসজিদে, এদের একটা টাইম আছে। কথা বুঝে গেছে? এদের একটা কি আছে? টাইম আছে। কিন্তু যারা ঘরে নামাজ পড়ে এরা দেখা গেছে ওই টাইম টেবিলের খেয়াল করে না। না, নামাজের আজান হয়ে গেলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন মা বোনরা। এমন যেন না হয় ওয়াক্ত পার হয়ে গেছে তারপরে নামাজ পড়েন নাই, তাহলে কিন্তু হলো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
বলে নামাজের গুরুত্ব সহকারে নামাজ আমাদের আদায় করতে হবে, অক্তমতো নামাজ, নামাজের মাসলা মাসাইল শিখে নামাজ পড়তে হবে। নামাজের মাসলা মাসাইল শিখবো কার থেকে? আলেম ওলামা থেকে শিখবো। নিজের মন মতো নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে নামাজ আদায় করলেন, মসজিদ নববীতে ঢুকছেন, ঢুকে সেরে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহর এক বান্দা সাহাবী নামাজ পড়ে এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবারও যাও, নামাজ পড়ো, কেন তুমি তো নামাজই পড়ো নাই। একবার, দুইবার, তিনবার ফেরত দেওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কি হয় নাই? তাহলে আমাকে সুন্দরভাবে নামাজ আদায় করে দেন। আল্লাহর নবী তাকে সুন্দর করে কেমনে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, তাশাহুদে বসতে হয়, সালাম কেমনে ফিরাতে হয়, সব কিছু শিক্ষা দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে তুমি এবং আমার যত উম্মত আছে, সামনের জামানায় যত উম্মত আসবে, সবার জন্য আমি রসুলের পক্ষ থেকে মেসেজ হলো, আমি রসুলরে যেভাবে নামাজ পড়তে দেখতেছো সেম একইভাবে নামাজ আদায় করো। কথা বুঝে আসছে তো? এই জন্য নামাজ পড়ার সময় আমাকে নামাজটা নামাজের মতো করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ তো পড়ি, কিন্তু নামাজ শিখি না। নামাজ কি করি না? শিখি না। শিখবো কার কাছে? ওই যে আল্লাহর নবী যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কাছে শিখবো। হক্কানি আলেমের কাছে গিয়ে নামাজটা শিখবো। নামাজ হক্কানি আলেমের কাছে কি শিখবো? আমি তো অনেক বড় মুফতি হয়ে গেছি, আমি তো অনেক বড় মুহাদ্দিস হয়ে গেছি। না, আপনি কিছুই হন নাই। কথা বুঝে এসেছে? একজন আলেম, তার কাছে গিয়ে আপনাকে শিখতে হবে। কেন? বলে আলেমের মর্যাদা আপনার চাইতে অনেক গুণ বেশি। কত বেশি? আমার কথা বললে তো জাকারিয়া হুজুর কইছে, আর কি জানে। রসুলের কথা যদি বলি তাহলে বিশ্বাস হবে তো? রসুল কি জীবনে দু একটা মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ। না, আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই একটা কথা বলেন নাই যতক্ষণ না জিব্রাইল আমিন বলতে বলেছেন। জিব্রাইল আমিনও ততক্ষণ মুখ খোলেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলতে বলেছেন। এই জন্য আল্লাহর নবীর কথা, কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তোমরা খুব ভালো করে শুনে রাখো, আমি রসুলের মর্যাদা তোমাদের ভিতরে নরমাল সাহাবীর তুলনায় যত বড় বেশি, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চাইতে তত বেশি। একজন আবেদ সাধারণ মুসলমান না, আবেদ মুসলমান। আবেদ মানে যে গুনাহ করে না, সব সময় নেকামল নিয়ে থাকে। বলে এমন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা এত বেশি। বলে একজন নবী, আল্লাহর নবী বলেন, আমার মর্যাদা তোমাদের ভিতরে সবচেয়ে নরমাল সাহাবীর চাইতে আমার মর্যাদা যত বেশি, বলে একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা তত বেশি। এজন্য কোনো আলেমকে ছোট মনে করার কিছু নাই। আলেম আপনার ধারে কাছে যারা আছে এরা তো আপনার চাইতে ভালো জানে। এ ভাই, যে আলেম হয়েছে তার তো আলহামদুলিল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা নাই। যে আলেম হয়েছে বালেগ হওয়ার আগেই মাদ্রাসায় গেছে, তার জীবনে তো আর ওই গুনাহ করার অভ্যাস তো আগের থেকেই নাই। সে তো জেনাও করে না, সে তো মদও খায় না, সে তো জুয়াও খেলে না, তার লাইফে তো এরকম কোনো হিস্ট্রি নাই। কথা বুঝে এসে আপনি হয়তো পছন্দ হয় না, গুরু একটা ছোট আলেম, গুরু এ তো মুফতিও না, একটা সাধারণ আলেম না। সাধারণ আলেম হলে কি হবে? রসুল তো বলে গেছেন সে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার ধারে কাছে আপনার আয়ত্তের ভিতরে যে আলেম আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসার হুজুর আছে,
কথা বুঝে আইছে? হ্যাঁ, যা আছে যে আছে, অথবা আপনার ভাতিজা আলেম, আপনার ছেলে আলেম, যে আপনার কাছে ছোট, বয়সে ছোট, ক্ষমতায় ছোট, শক্তিতে ছোট, আপনার সন্তান, তার কাছে আপনি শেখেন। আলেম বানাইছেন না? এমন অনেক মা বাবা খুঁজে পাওয়া যায় যে সন্তানরে আলেম বানায়া অথচ নিজে বেআমল চলাফেরা করে, আলেম থেকে শিক্ষা নেয় না। না, এটা উচিত না। আপনার ঘরে আলেম, আপনি সন্তান থেকে শিখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, তাহলে নামাজ শিখবো কার থেকে? আলেম থেকে। আর ফাজাইল শিখবো কিতাব থেকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই কিতাবের ফাজাইল, আলহামদুলিল্লাহ, তবলিগের সাথীরা মসজিদের তো কি করে, তালিম করে। সুযোগ হলে সেখানে বসবেন, বাসায় একটা ফজিলতের কিতাব কিনে নিয়ে এসে সেখান থেকে হাদিস পড়ে পড়ে ফাজাইল শিখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাসাইল শিখবেন কার থেকে? আলেম ওলামা থেকে। নামাজ যদি যথাযথ হয় তাহলে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। যে এই হিসাবে পার পেয়ে যাবে, অন্যগুলি হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটাকে যথাযথ ঠিক রাখুন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কার খেদমত করা? মা বাবার খেদমত করা। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সিরিয়াল রাখলেন, 1 নাম্বার নামাজ টাইম মতো আদায় করা, 2 নাম্বার মা বাবার খেদমত করা, 3 নাম্বার জিহাদ করা। বলে জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মা বাবার খেদমত করা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন মুজাহিদ তালাশ করতেছেন, যুদ্ধে যাবেন। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, কিন্তু আমার মা বাবা যেতে দিতে চায় না। আমি তাদেরকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি, তারা কান্না করতেছে, জিহাদে যাইতে দিব না। আল্লাহর নবী বললেন, ইরজি ফাজহাকহুমা কামা আবকাইতুহুমা কামা আবকাইতাহুমা, ফিরে যাও, মা বাবাকে যেমনি ভাবে কান্না করা অবস্থায় রেখে এসেছো, তাদেরকে গিয়ে আবারও তুমি তাদের সামনে উপস্থিত হয়ে তাদেরকে হাসাও। ফাফিহিমা ফাজাহিদ, খুব ভালো করে খেয়াল রাখবেন, ফাফিহিমা ফাজাহিদ, তাদের খেদমতের মধ্যে তুমি জিহাদের সওয়াব লুফে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বাবার খেদমত করলে জিহাদের সওয়াব আপনি লুফে নিতে পারবেন। জিহাদে গিয়ে যে সওয়াব না হবে, মা বাবার খেদমতে সেই সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক ভক্ত ছিলেন, আল্লাহর নবীর যুগে ঈমান গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পারেন নাই। আল্লাহর নবীর সাথে এসে দেখা করার সুযোগ হয় নাই। ওয়াইসুল করনী নাম শুনেছেন হয়তো অনেকে। ওয়াইসুল করনী নবী যুগে ঈমান গ্রহণ করলেন। ইয়ামনের বাসিন্দা ছিলেন, করণ নামক গ্রামের মানুষ ছিলেন। আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান গ্রহণ করেছি, আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে চিঠির শেষ অংশে লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা করতে গেলে আমার একটা আমল ছুটে যাবে, সেটা হলো আমার মায়ের খেদমত করাটা, মা বৃদ্ধা। আল্লাহর নবী পাল্টা উত্তর দিয়ে দিলেন, ও ওয়েস, তুমি আমার খেদমতে দেখা করতে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় দামি বানায়া দিবেন। তাহলে সে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ না করার কারণে তার একটা আমল ছুটে গেল, একটা গুণ ছুটে গেল, সেটার নাম হলো সাহাবী। নবী যুগে ঈমান গ্রহণ করেছে, কিন্তু নবীকে না দেখার কারণে সাহাবী হতে পারে নাই। সাহাবীর মর্যাদা কত বেশি, বলে সাহাবীর মর্যাদা বোঝার জন্য
আমরা একটা উদাহরণ দেখতে পারি। আল্লাহর নবীর পরবর্তী জামানার ভিতরে একজন শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনে থাকবেন হয়তো। ওনার শাসনকাল এমন ছিল, বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করত। এক বৃদ্ধা বলতেছে, তোমরা খবর নিয়ে দেখো রে, ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে জীবিত নাই। বৃদ্ধাকে লোকেরা জিজ্ঞাসা করলো, কেমনে বুঝলেন? ওই যে দেখো, আমি আজকে ঘাটের ভিতরে দেখলাম একটা বাঘ ছাগলের উপর আক্রমণ করেছে। এটার দ্বারাই আমি বুঝতে পেরেছি ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই। খোঁজ নিয়ে দেখা গেল, হ্যাঁ আসলেই তাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, কিন্তু সাহাবী ছিলেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সাহাবী ছিলেন। ওনার ব্যাপারে কিছু কিলোকাল আছে, যদিও বাস্তবসম্মত না। একজন এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর ওমর ইবনে আব্দুল আজিজ বড় নাকি ওই যে আমিরে মুআবিয়া বড়? তখন আলেম বলতেছেন, হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যখন ঘোড়া দাবড়াইতেছিলেন, এই ঘোড়ার পায়ের ধুলি কণার সমান মর্যাদাও হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজের নাই। তার কারণ নবীর সোহবতে যাওয়ার কারণে তার এমন পরিবর্তন এসেছে, যেই পরিবর্তন অন্যভাবে আসা সম্ভব না। এত বড় নিয়ামত হাত ছাড়া করলেন ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু দাম বেড়ে গেছে। আল্লাহর নবীর যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, আল্লাহর নবী তার গায়ের একটা জামা ওমর এবং আলীকে ডাক দিয়ে বলতেছেন, ও ওমর আলী, তোমাদের কাছে আমানত রেখে গেলাম, আমার মৃত্যুর পরে ওই যে ইয়ামন নামক দেশ থেকে, করণ নামক গ্রাম থেকে আমার পাগল একজন আছে, আশিকে রাসূল ওয়াইস আসবে। সে আসার পরে আমাকে তালাশ করবে, আমি রাসূলকে তো পাবে না, কিন্তু আমি রাসূলের পক্ষ থেকে এই জামাটা তারে হাদিয়া দিয়ে দিবা, আর তার থেকে নিজের জন্য দোয়া করায় নিবা। কেননা তার মায়ের খেদমত করে আল্লাহ তাআলা তার জবানটাকে এত দামি বানায়ছেন, বলে জবান দিয়ে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করলে বলে দুনিয়াও দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হয়ে যাবে। পরবর্তীতে হযরত ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য দোয়া চাইছেন এবং রাসূলের দেওয়া হাদিয়া জামাতাকে হাদিয়া দিয়েছে। এই জন্য ভাই, মা বাবার খেদমত করে কেউ কম দামি হয় না, বরং তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। মা বাবার খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যার ঘটনা আমরা সবাই জানি কম বেশি, বাংলা কিতাবের ভিতরেও ঘটনা ছিল। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি যেরকম মার খেদমত করে দামি হয়েছেন, বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করে, মার এক রাতের খেদমত করেছিলেন। মা বলছে, বাবা পানি দাও, অসুস্থ মা। বলে গ্রামের শেষ প্রান্তে তখন ঝর্ণা ছিল, রাত্রিবেলায় ছোট বাচ্চা, শিশু বাচ্চা পানি নিয়ে আসছে। নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে যদি মাকে ডাক দেয় তাহলে মার কষ্ট হবে, অসুস্থ মানুষ আর হয়তো ঘুম ধরবে না, এই জন্য মাকে ডাক দেয় নাই। পানি হাতে শিওরে সারা রাত জেগেছেন। ঘুম থেকে উঠে মা দেখতেছে সন্তান শিওরে পানি নিয়ে দাঁড়ানো। মা বলতেছে, বাবা তুমি কখন থেকে দাঁড়ানো? বলে, মা আপনি যখন পানি চাইছেন কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে এসে হাজির হয়েছি, কেন ঘুমাও নাই? বলে, আপনি না জানি কখন ঘুম থেকে আবার পানি চাবেন, আমি টাইম মতো পানি দিতে পারবো না, এই জন্য ঘুমাতে যাই নাই। মা তখন দোয়া করেছে, আল্লাহ
আমার সন্তানকে তুমি যুগের শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। এই জন্য আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে বাইজিদ বুস্তামিকে ওই যুগের শ্রেষ্ঠ ওলি হিসেবে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা অনেক দামি বানায়া দেন ভাই। মা বাবার খেদমত এটা নর্মাল কোনো বিষয় না। এই জন্য মা বাবার খেদমত আমরা যথাযথভাবে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সন্তানের হক আছে আদায় করেন, বিবির হক আছে আদায় করেন, নিজেরও জরুরত আছে পুরা করেন। এমন যেন না হয় এই সমস্ত জরুরত পুরা করতে গিয়া মা বাবার খেদমতই করলেন না। অনেক সময় এমন হয় যে একটা মার 3টা সন্তান আছে, একটা বাবার 3টা সন্তান আছে, এক ভাই মা বাবার সব খরচ দেয়, অথচ 2 ভাই ধারও ধারে না। কেন ভাই, আপনার কি জান্নাত দরকার না? হ্যাঁ, আপনার সামর্থ্য কম আছে, হোক সামর্থ্য কম, ওই ভাই হয়তো পুরা খরচ চালাইতেছে, আপনি মাকে একটা সুন্দর শাড়ি কিনে দেন, মাকে একটা সুন্দর খাবার নিয়ে তাকে খাওয়ায় দেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে মা বাবার খেদমতই একজন সন্তানের জন্য সফলতার সোপান হবে, সফলতার চাবিকাঠি হবে। এই জন্য আসুন আমরা মা বাবার খেদমত যথাযথভাবে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মা বাবার খেদমত আমরা কখনো ছাড়বো না। আর সন্তান যখন হবে, সন্তানের উপর আমরা শুধু সন্তানরা খেদমত করে না, আমরা খালি সন্তানদের দোষাই। মা বাবারও যে দায়িত্ব আছে, সংক্ষেপে 5 মিনিটেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। সন্তানের উপর মা বাবার কি দায়িত্ব? বলে সন্তান হওয়ার সাথে সাথে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কয়জন আমরা এটা গুরুত্ব সহকারে করে থাকি? যদি করে থাকি ফাবিহা, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না করে থাকি, তাহলে যেই সন্তানের কানে আপনি আজানের শব্দ দেন নাই, ইকামতের শব্দ দেন নাই, সেই সন্তান আপনার কথা শুনবে কেন বলেন? আপনি তো আপনার দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহ যদি কাউকে সন্তান দান করেন, বলে তার আরেকটা দায়িত্ব হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আরেকটা দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নামকরণ করা। বলে কবে করবে? 7 দিনের দিন করবে। কবে করবে? 7 দিনের দিন করবে। কেমনে করবে? বলে আকিকা করার মাধ্যমে করবে। কিসের মাধ্যমে? আকিকা। ছেলে যদি হয় 2টা ছাগল, মেয়ে যদি হয় 1টা ছাগল। কথা বুঝে আইছে? অথবা গরুর ভাগের ভিতরে যে কোনো 2 ভাগ, 7 ভাগের ভিতরে 2 ভাগ ছেলে, মেয়ে হলে 1 ভাগ এনাফ। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটার মাধ্যমে আকিকা করবে। বলে আকিকা করে নামকরণ করবে। 7 দিনের দিন আরেকটা কাজ করবে, সেটা হলো মাথার যে চুল আছে, এই চুল চেষে, বলে এই চুলটা শুকিয়ে এই চুলের মাপ দিয়ে রূপা অথবা স্বর্ণ এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কথা বুঝে এসে? এগুলো হলো মা বাবা হিসেবে দায়িত্ব। বলে মা বাবা হিসেবে আমরা কি আমাদের সন্তানদের এই দায়িত্বগুলি আদায় করেছি? যদি আদায় করে থাকি তাহলে মাশাআল্লাহ ভালো। আর যদি না করে থাকি, আমি আমার সন্তানের হক নষ্ট করছি, তাহলে সন্তান বড় হয়ে আমার হক নষ্ট করবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন? আমি লাগাইছি হলো তেঁতুল গাছ, এইবার আমি সুমিষ্ট, এই যে কিছুদিনের মধ্যে হয়তো বাজারে নামবে অথবা অলরেডি নেমেও গেছে, আমি খেয়াল করি নাই, ল্যাংড়া আম আছে না, ল্যাংড়া আম, আমরুপালি আরও কিছুদিন পরে নামবে। হ্যাঁ, আমি লাগাইছি হলো তেঁতুল গাছ, আমি আশায় বসে আছি আমি ল্যাংড়া আম খাবো, আমরুপালি খাবো, ফজলি আম খাবো। আমি তো আসলেই খেতে পারবো? কি বলেন? পারবো না? পারবো না। কেন? আমি তেঁতুল গাছ লাগাইছি, তেঁতুলি ধরবে। আমি লাগাইছি আম গাছ, আমি যদি সেখান থেকে আশা করি আপেল ফল, তাহলে কি সম্ভব? না। আমি লাগাইছি বেল গাছ, আমি এখানে আম পাবো না। যে ফল লাগাবো সেই ফলই আমি পাবো। এই জন্য আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আমার সন্তানকে FRCS ডাক্তার বানাইলাম, আমার সন্তানকে BCS ক্যাডার বানাইলাম, BSc ইঞ্জিনিয়ার বানাইলাম, আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ জেনারেল শিক্ষিত বানাইলাম, কিন্তু সন্তানরে কোরআন শিক্ষা দিলাম না। এই সন্তান তো মানুষ হবে না রে ভাই। সন্তানরে ইসলাম শিখান, সন্তানকে কোরআন শিখান। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, নতুবা খালি হুজুর দোয়া করবে, আমিন আমিন বলবে। যেদিন হুজুর পাবে না সেদিন আর আমিনও সেদিন আর নিজে কিছুই করতে পারবে না। এমন যেন না হয়। আপনি মারা যাবেন, আপনার জানাজা যেন আপনার সন্তান করতে পারে।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরকম যোগ্যতা সন্তানরে বানায় যান, বলে এই সন্তান আপনার জন্য, আপনার জীবনের জন্য আপনার বিশেষ একটা পাথেয় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল বাকি থাকে। তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু, মা বাবার জন্য নেককার সন্তান যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে সন্তানটাকে, এই সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে ভালো বানায় যাব, ঠিক আছে না ইনশাআল্লাহ? মা বোন অনেকেই আছে, তাদের জন্য হুজুর যে হাদিসটা বলেছেন ওই হাদিসের তর্জমা করি, আলোচনা শেষ। আল্লাহর নবী বলেন, মা বোন যারা আছে এদের দায়িত্ব হলো কয়টা? 4টা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, অসামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলি যথাযথ আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মতে যদি যথাযথভাবে জীবনযাপন করে, স্বামী বলছে ডানে চলে গেছে বাঁয়ে, স্বামী বলছে বামে চলে গেছে ডানে, এরকম উল্টা পাল্টা যদি না হয়, বরং স্বামীর সিদ্ধান্তই নিজের সিদ্ধান্ত হিসেবে মেনে নেয়, আল্লাহর নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর সম্পদগুলি হেফাজত করে, স্বামীর রেখে যাওয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়, বলে এই কাজগুলি যদি করে, বলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য ঘোষণা করবেন, এ রমণী, তুমি তো দুনিয়ার বুকে এই 4টা দায়িত্ব পালন করে এসেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়ে খুশি সরাসরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মোটামুটি কথা সবই আসছে, সবই আসছে। এই জন্য আমরা এই আজকের যে আলোচনা করলাম, 1 নাম্বার বিষয় আমরা ওয়াক্ত মতে নামাজ আদায় করব, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো ইনশাআল্লাহ। 4 নাম্বার মা বোনেরা 4টা দায়িত্ব পালন করবেন। এই 4টা দায়িত্ব যদি আদায় করতে পারি, আমরা যদি এই সমস্ত কাজগুলি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের উপযুক্ততা দান করবেন, জান্নাতের ফয়সালা আমার আপনার জন্য করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা আলোচনা করলাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।